এই নে, মর তুই। ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে। তুই এটা কি মারলি আমার ওপর? আমার পুরো শরীর যে চলে গেল। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। সুন্দরপুর গ্রামের বড় রাস্তার বটগাছে বাস করত এক ডাইনি। তার মনে বহুদিনের ইচ্ছে সে বিয়ে করবে, কিন্তু ডাইনিকে কে বিয়ে করবে? তাই ডাইনির মনে ছিল ভীষণ কষ্ট। সেই কবে থেকে ভাবছি একটা বিয়ে করব, বাচ্চা কাচ্চার জন্ম দেব, তাদের সাথে সারাদিন খেলা করব। কিন্তু এই আশা কি আমার কোনোদিন পূরণ হবে না? আমি তো ডাইনি, আমার কুৎসিত চেহারা দেখে আমাকে কে বিয়ে করবে? আমার স্বপ্ন যে চিরকাল স্বপ্নেই থেকে যাবে। সেই গ্রামে বাস করত এক শিয়াল। তার বউ আর মেয়েকে নিয়ে ভালোই দিন কাটতো তার। তাদের সুখের সংসার দেখে হিংসায় মরত বটগাছের থাকা সেই ডাইনি। মা জুলি, কই রে তোরা? দেখ, আজকে তোদের জন্য কত কিছু নিয়ে এসেছি। বাবা বাবা, তুমি এসে গেছো? আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। বাবা, আজকে অনেক মজার খাবার রান্না করেছে, চলো আমরা সবাই একসাথে খাবার খাবো। হ্যাঁ গো, যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাদের জন্য খাবার দিচ্ছি। তোদের এই সুখের সংসারটা দেখলে আমার গাটা জ্বলে যায়। তোদের মতো আমারও যদি একটা সংসার থাকতো, আর জুলির মতো সুন্দর একটা মেয়ে, এই সুখ ডাইনির কপালে নাই রে। আমার এই কুচির চেহারা কে করবে আমাকে বিয়ে? এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। ডাইনির স্বপ্ন আর পূরণ হয় না। কিন্তু একদিন, মা জুলি, তুই একটু বাড়ির দিকে খেয়াল রাখ, আমি মাঠ থেকে ছাগলটা নিয়ে আসি। তোর বাবা এলে বলিস মা ছাগল আনতে মাঠে গিয়েছে। ঠিক আছে মা, তুমি যাও। তুমি না আসা পর্যন্ত আমি বাড়ি দেখে রাখবো। মা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। ঠিক আছে জুলি, আমি এই যাবো আর আসবো, তুই একটু অপেক্ষা কর। ছাগল আনতে শিয়ালিনী মাঠে চলে যায়, কিন্তু মাঠে এসে শিয়ালিনীর ছাগলটাকে দেখতে পেল না। সে মাঠের চারদিকে খুঁজেও ছাগলটাকে পেল না। হঠাৎ তার চোখে যায় সেই বটগাছের দিকে। দড়ি খুলে ছাগলটা বটগাছের দিকে চলে গেছে। হায় আল্লাহ, আমাদের ছাগলটা দেখি ওই বটগাছের ওখানে দেখা যায়। হয়তো দড়ি খুলে যাওয়াতে রাস্তা ভুল করে সেখানে চলে গেছে। যাই, তাড়াতাড়ি ছাগলটাকে নিয়ে বাড়ি ফিরি, এদিকে মেয়েটা বাড়িতে একা রয়েছে। এই কথা বলে শিয়ালিনী বটগাছের দিকে যেতে লাগলো, আর বটগাছ থেকে ডাইনি শিয়ালিনীকে দেখতে পায়। আরে আরে, এটা তো সেই শিয়ালের বউ, যাকে দেখে আমার গায়ে আগুন জ্বলে। এই শিয়ালিনীটা আমার বটগাছের দিকে আসছে কেন? ও আচ্ছা, তার ছাগলটা তো এখানে, তাই ছাগল নিতে এদিকে আসছে। এই তো, এই তো বুদ্ধি পেয়েছি আমি। তো আজকে আমার স্বপ্ন পূরণ করতে পারবো। আজকে আমাকে এই সুযোগটা কাজে লাগাতেই হবে। হি 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 হি। শিয়ালিনীকে দেখে ডাইনি তার মাথায় দুষ্ট বুদ্ধি এঁকে ফেলে। শিয়ালিনী যখন ছাগলের কাছে যায়, তখন ডাইনি গাছ থেকে নেমে আসে। কি রে শিয়ালের বউ, এখানে এলি আর আমার সাথে দেখা না করেই চলে যাচ্ছিস? ওরে বাবারে, ওরে বাবারে, কে তুমি? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার কোনো ক্ষতি করো না, আমাকে ছেড়ে দাও। এত সহজে তো তোকে আমি ছেড়ে দিতে পারি না। তোর সুখের সংসার দেখে আমার গা জ্বলে যায়। আজ থেকে আমি তোর সংসার করব, আর তুই এই গাছে বন্ধু হয়ে থাকবি। তখন ডাইনি শিয়ালিনীকে গাছে বন্দি করে রাখে, আর ডাইনি তার রূপ পরিবর্তন করে শিয়ালিনীর বেশে ছাগল নিয়ে বাড়ি ফিরে। মা, তুমি এসেছো? এত দেরি করলে কেন মা? আমি তোমার জন্য সেই কখন থেকে বসে আছি। আর বলিস না রে মা, ছাগলটা তো হাঁটতেই চায় না, তাই আসতে একটু দেরি হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেল রে, চল ঘরে চল জুলি। রাত্রির বেলা খাওয়ার সময় শিয়াল ও জুলি এক অদ্ভুত ঘটনা দেখতে পায়। তারা দেখে শিয়ালিনী একাই তিনজনের খাবার তার প্লেটে নিয়েছে। কি ব্যাপার শিয়ালিনী,
এত খাবার কি একাই খাবে? কি জানি, হয়তো সারাদিন কাজ করে একটু বেশি ক্ষুধা পেয়েছে তোমার। পরদিন সকালে শিয়াল কাজে বের হয় আর জুলি তার মায়ের সব অদ্ভুত কাণ্ড দেখতে থাকে। এ কি মা, চুলায় লাকড়ি দেওয়ার বদলে নিজের পা ঠুকিয়ে রেখেছো? হায় আল্লাহ, এ তো আমার মা হতে পারে না। বাবা ফিরলে সব কিছু খুলে বলবো। রাতে শিয়াল বাড়ি ফিরে আর জুলি তার বাবাকে সব ঘটনা খুলে বলে। কি রে মা জুলি, তুই কি বলছিস এসব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমারও প্রথম কেমন যেন সন্দেহ মনে হচ্ছিল। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি সে আমার মা নয়। তুমি কাল কাজে যেও না, আমি তোমাকে সব কিছু দেখাবো। সকালে শিয়াল কাজে যায় না। সে শিয়ালিনীর এসব কাণ্ড দেখার জন্য জুলির সাথে আড়ালে বসে থাকে। দূর থেকে তারা দেখে শিয়ালিনী রান্নাঘরে কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। জুলি মা, তুই তো ঠিক কথা বলেছিস। এটা তো মা না। আমি বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই ওই বটগাছের ডাইনিটা। বাবা, তাহলে আমার মা কোথায়? আমার খুব ভয় করছে। ডাইনিটা আমার মায়ের কোনো ক্ষতি করে দেয়নি তো? তুমি কিছু করো বাবা, তুমি কিছু একটা করো। তুই চিন্তা করিস না রে মা, আমি সাধু বাবার কাছে যাচ্ছি। সে নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবে। এতদিনে আমার মনের আশা পূরণ হলো, আর খাবারের জন্যেও আমাকে কোনো কষ্ট করতে হয় না। এটা হলো ডাইনির সংসার। শিয়াল জঙ্গলে সাধু বাবার কাছে চলে যায় আর শিয়াল সাধু বাবাকে সব ঘটনা খুলে বলে। তখন সাধু বাবা তাকে একটা তেল দেয় আর এই তেল ডাইনির গায়ে ছিটিয়ে দিতে বলে। মা জুলি, তুই একটু দূরে থাক, আর ওই ডাইনির কি ব্যবস্থা করি দেখ। আচ্ছা বাবা, আমি এখানেই থাকলাম। তুমি সাবধানে যাও বাবা। কি গো, তুমি আজকে কাজে যাওনি? এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? যাও, ঘরে যাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। যদি কাজে যাই, তোকে কি করে ধরবো ডাইনি? এই নে, মর তুই। ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে। তুই এটা কি মারলি আমার ওপর? আমার পুরো শরীর যে চলে গেল। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। তোকে ছাড়বো। আর বল, তুই কেন এসেছিস, আর শিয়ালিনীকে কোথায় রেখেছিস? না হলে তোকে এখানেই পুড়ে মরতে হবে। আমি সব বলছি, আমি সব বলছি। তোর সংসার দেখে আমার খুব হিংসে হতো, তাই আমি সংসার করতে শিয়ালিনীর বেশ নেই, আর শিয়ালিনীকে বটগাছে আটকে রেখেছি। ঠিক আছে, আজকে তোকে ছেড়ে দিলাম। এই গ্রামে যেন তোকে আর না দেখি, না হলে এভাবেই তোকে পুড়ে মরতে হবে ডাইনি। ডাইনি কোনো রকম তার জীবন নিয়ে সেখান থেকে চলে যায়। সেই গ্রামে ডাইনি আর থাকে না। তারপর শিয়াল তার বউ মেয়ে জুলিকে নিয়ে আবারও সুখে শান্তিতে সেই গ্রামেই দিন কাটাতে থাকে।